আমি রান্না করেছি ঠিক অনুষ্ঠান বাড়ির মতো লাল শাক। তো লাল শাক হলুদ আর নুন কড়াইয়ে দিয়ে আমি লো ফ্লেম করে এখন শাকটাকে হতে দেব। তো শাকটা হয়ে গেলে পরে জল যখন শুকিয়ে আসবে তখন আমি ফ্লেমটা হাই করে দেব। তো হাই করে দিলে কি হবে, কড়াইয়ের গায়ে শাকটা লেগে যাবে। তো লেগে যাওয়া মানে শাকটা হয়ে গেছে। এরপরে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে রাখবো। আর ফোড়নের জন্য আমি কি কি নিয়েছি দেখো। ফোড়নের জন্য নিয়েছি আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর হচ্ছে রসুন, এরপরে কাঁচা বাদাম আর হচ্ছে পোস্ত, আর এইদিকে হচ্ছে শুকনো লঙ্কা আর কালো জিরে। তো এবার আমি কড়াইয়ে তেল দেব। অল্প একটুখানি তেল দিয়ে আমি প্রথমে বাদামটাকে ভালো করে ভাজবো, একদম লো হিট করে লাল লাল করে ভাজবো। যতক্ষণ না বাদামটা লাল লাল না হবে তোমরা বাদামটাকে কিন্তু নামাবে না। বাদাম রেডি। তো আমি এবার বাদামটাকে তুলে নেব। তুলে নেওয়ার পরে আমি ফোড়ন এখন দেব। তার জন্য শুকনো লঙ্কা আর কালো জিরে দিলাম। তো দেওয়ার পরে আমি পেঁয়াজটা দেব, পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি। তো এগুলো আমি দিয়ে ফোড়নটাকে এখন হাই হিট করে ভালো করে লাল লাল করে পেঁয়াজটাকে ভাজবো। ভাজার পরে আমি পেঁয়াজগুলোকে কি করব, একটা সাইড করে দেব। তো সাইড করে দেওয়ার পরে যে রসুনটা থেতো করা আছে সেই রসুনটা আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। ভাজার পরে পেঁয়াজ রসুন সব আমি একসঙ্গে মিক্স করে দেবো। দেওয়ার পরে আমি ওর মধ্যে পোস্ত দেব। পোস্তটা দিয়ে সঙ্গে সঙ্গে আমি নেড়েই তার মধ্যে যে বাদামটা আর লাল শাকটা ভেজে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দেব। তো এখন কিন্তু ফ্লেম হাই করবে না, তো সঙ্গে সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবে, আর কোনো কিছুর দরকার নেই। ব্যাস হয়ে গেল লাল শাক। তোমরা নিরামিষের দিন শুধু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারো।